আপনি কি হাঁটতে গেলে বা একটানা বেশিক্ষণ দাঁড়িয়ে বা বসে থাকলে আপনার কোমর থেকে পায়ের দিকে শিরশিরানি ব্যথা বা টিংলিং সেন্সেশন অথবা জ্বালা জ্বালা ভাব বা অনেক সময় মনে হবে যেন পায়ের তলায় মাটি লেগে আছে, এই ধরনের কোনো সমস্যাতে ভুগছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। হ্যালো, ওয়েলকাম। আমি তমাল নাগ, একজন ফিজিওথেরাপিস্ট। আমি আজকে আপনাদের দেখাবো কিছু সহজ ব্যায়াম, যেগুলো নিয়মিত অভ্যাস করলে আপনি আপনার কোমর থেকে পায়ের দিকের শিরশিরানি ব্যথা বা জ্বালা জ্বালা ভাবকে বাড়িতেই খুব সহজেই কমাতে পারবেন। প্রথম ব্যায়াম, এইভাবে সোজা হয়ে শুবেন। এরপর দুটি হাঁটুকে ভাঁজ করবেন। যদি আপনার কোমর থেকে ডান পায়ের দিকে ব্যথা রেডিয়েশন হচ্ছে, অর্থাৎ কোমর থেকে ডান পায়ে শিরশিরানি ব্যথা অনুভব হচ্ছে, তাহলে দুটি হাঁটুকে ভাঁজ করে এইভাবে তুলবেন, দুটি হাত সাইডে রাখবেন। এরপর যদি ডান দিকে ব্যথা হচ্ছে, তাহলে দুটি হাঁটুকে ডান দিকে এভাবে একসঙ্গে নিয়ে যাবেন। খেয়াল রাখবেন যেন গোড়ালি বা পায়ের পাতা নিচে না ঠেকে যায়। এরপর 2 থেকে 3 সেকেন্ড হোল্ড করে আবার ফিরিয়ে নিয়ে আসবেন মাঝের পজিশনে। খেয়াল রাখবেন দুদিকে করার দরকার নেই, যেদিকে ব্যথা সেই দিকে দুটি হাঁটুকে নিয়ে যাবেন, 2 থেকে 3 সেকেন্ড হোল্ড করবেন, আবার ফিরিয়ে নিয়ে আসবেন। ফিরিয়ে নিয়ে এসে পায়ের পাতা নিচে রাখবেন না, অর্থাৎ দুটি পায়ের পাতা উপরে রেখেই আবার দুটি হাঁটুকে ব্যথার দিকে নিয়ে যাবেন, 2 থেকে 3 সেকেন্ড হোল্ড করবেন, আবার ফিরিয়ে নিয়ে আসবেন। এইভাবে 2 থেকে 3 সেকেন্ড করে হোল্ড করে করে যেদিকে ব্যথা সেই দিকে মোট 8 থেকে 10 বার ব্যায়ামটি অভ্যাস করবেন। কিন্তু যদি আপনার কোমর থেকে দুটি পায়েই ব্যথা রেডিয়েশন হয়, তাহলে এই ব্যায়ামটি আপনি অন্যভাবে করবেন। কিভাবে করবেন? এইভাবে একই রকম দুটি হাঁটুকে ভাঁজ করে সোজা হয়ে শুবেন, দুটি হাত উপরে রাখবেন। এরপর দুটি হাঁটুকে একবার ডান দিকে নিয়ে যাবেন এবং দুটি হাতকে বাম দিকে নিয়ে আসবেন এবং হাতের দিকে তাকিয়ে থাকবেন, অর্থাৎ মাথাকে বাম দিকে ঘোরাবেন। এই পজিশনে 5 সেকেন্ড হোল্ড করবেন, আবার দুটি হাঁটুকে বাম দিকে নিয়ে যাবেন এবং দুটি হাতকে ডান দিকে নিয়ে আসবেন এবং হাতের দিকে তাকিয়ে থাকবেন, অর্থাৎ মাথাকে ডান দিকে ঘোরাবেন। এই পজিশনেও 5 সেকেন্ড হোল্ড করবেন। এইভাবে 5 সেকেন্ড করে হোল্ড করে করে মোট 10 বার দুটি হাঁটুকে ডান দিকে এবং হাতকে বাম দিকে নিয়ে আসবেন এবং 10 বার দুটি হাঁটুকে বাম দিকে এবং দুটি হাতকে ডান দিকে নিয়ে যাবেন। পরবর্তী ব্যায়াম, পাইরিফরমিস মাসল স্ট্রেচিং। কিভাবে করবেন? এইভাবে সোজা হয়ে শুবেন। এরপর দুটি হাঁটুকে ভাঁজ করবেন। এরপর যদি আপনি আপনার বাম দিকের পাইরিফরমিস মাসেলে স্ট্রেচ দিতে চান, তাহলে বাম দিকের পাকে ডান পায়ের উপর এইভাবে রাখবেন। এরপর দুটি হাত দিয়ে ডান পায়ের থাইকে ঠিক এইভাবে ধরবেন। এরপর ডান দিকের পাকে টেনে বুকের দিকে আনার চেষ্টা করবেন। আপনি ফিল করবেন আপনার বাম দিকের পাইরিফরমিস মাসেলে স্ট্রেচ অনুভব করছেন। এই স্ট্রেচড অবস্থাতে 15 থেকে 20 সেকেন্ড হোল্ড করবেন, ছেড়ে দেবেন। আবার একই রকমভাবে ডান পাকে বাঁ পায়ের উপর রাখবেন। এরপর দুটি হাত দিয়ে বাঁ পাকে এভাবে ধরবেন এবং টেনে বুকের দিকে নিয়ে আসার চেষ্টা করবেন। আপনি ফিল করবেন আপনার ডান পায়ের পাইরিফরমিস মাসেলে স্ট্রেচ অনুভব করছেন। এই স্ট্রেচড অবস্থাতে 15 থেকে 20 সেকেন্ড হোল্ড করবেন, ছেড়ে দেবেন। এইভাবে 15 থেকে 20 সেকেন্ড করে হোল্ড করে করে বাম দিকের পাইরিফরমিস মাসেলে মোট 5 থেকে 6 বার স্ট্রেচ দিবেন এবং একই রকমভাবে ডান দিকের পাইরিফরমিস মাসেলেও 5 থেকে 6 বার স্ট্রেচ দিবেন, 15 থেকে 20 সেকেন্ড করে হোল্ড করে করে। পরবর্তী ব্যায়াম একটি নিউরাল স্ট্রেচিং। কিভাবে করবেন? এইভাবে সোজা হয়ে শুবেন। এরপর যদি আপনার কোমর থেকে ডান পায়ে ব্যথা রেডিয়েশন হচ্ছে, তাহলে ডান পাকে এভাবে ভাঁজ করবেন, দুটি হাত দিয়ে ডান পাকে এইভাবে ধরবেন। এরপর ধীরে ধীরে হাঁটুকে সোজা করে উপরের দিকে তুলবেন। আপনি ফিল করবেন আপনার পুরো পা জুড়ে টান অনুভূত হচ্ছে। এমনভাবে পাটি সোজা করবেন যেন ব্যথা বেশি না হয়, অর্থাৎ ব্যথা শুরু হওয়ার আগে পর্যন্ত পাটি তুলবেন। একই সঙ্গে মাথাকে সামান্য উপরের দিকে তুলবেন।
5 থেকে 10 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দেবেন, মাথাও নামিয়ে দেবেন, পাও নামিয়ে দেবেন। 5 থেকে 6 সেকেন্ড রেস্ট নেবেন। আবার একই রকমভাবে দুটি হাত দিয়ে ডান পাকে এভাবে ধরবেন, হাঁটুকে সোজা করবেন, অর্থাৎ পা উপরের দিকে ধীরে ধীরে তুলবেন ব্যথা শুরু হওয়ার আগে পর্যন্ত। মাথা উপরের দিকে তুলবেন, 5 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দেবেন, মাথাও নামিয়ে নেবেন, পাও নামিয়ে নেবেন। এইভাবে 5 সেকেন্ড করে হোল্ড করে করে মোট 8 থেকে 10 বার ব্যায়ামটি অভ্যাস করবেন। যদি আপনার দুটি পায়ে ব্যথা রেডিয়েশন হচ্ছে, তাহলে এই ব্যায়ামটি আপনি একই রকমভাবে দুটি পাতেই অভ্যাস করবেন। পরবর্তী নিউরাল স্ট্রেচিং, এইভাবে সোজা হয়ে পা ঝুলিয়ে বসবেন উঁচু বেডের উপর বা উঁচু টেবিলের উপর। এরপর যদি আপনার কোমর থেকে ডান পায়ে ব্যথা রেডিয়েশন হচ্ছে, তাহলে ডান পায়ের পাতাকে উপরের দিকে প্রথমে তুলবেন। এরপর পায়ের পাতা উপরের দিকে তুলে ধরে রেখে হাঁটুকে ধীরে ধীরে সোজা করবেন, অর্থাৎ পা উপরের দিকে তুলবেন। আপনি ফিল করবেন আপনার পুরো পা জুড়ে একটা টেনশন অর্থাৎ স্ট্রেচ অনুভব করছেন। এমনভাবে পাটি উপরে তুলবেন যেন ব্যথা বেশি না হয়। এই ব্যথা শুরু হওয়ার আগে পর্যন্ত পা তুলে রেখে মাথা ধীরে ধীরে নিচের দিকে নামাবেন। 5 সেকেন্ড হোল্ড করবেন, মাথাও তুলে নেবেন এবং পাও নামিয়ে নেবেন। আবার একই রকমভাবে পায়ের পাতা উপরের দিকে তুলবেন, একই সঙ্গে হাঁটু সোজা করবেন উপরের দিকে ব্যথা শুরু হওয়ার আগে পর্যন্ত। এরপর মাথা ধীরে ধীরে একটু নিচে নামাবেন, 5 সেকেন্ড হোল্ড করবেন, এরপর পাও নামিয়ে নেবেন, মাথাও তুলে নেবেন। এইভাবে 5 সেকেন্ড করে হোল্ড করে করে মোট 10 বার ব্যায়ামটি অভ্যাস করবেন। যদি আপনার দুটি পায়ে ব্যথা থাকে, তাহলে আপনি এই ব্যায়ামটি একই রকমভাবে আপনার অন্য পাতেও অভ্যাস করবেন। পরবর্তী ব্যায়াম স্ট্যাটিক স্পাইন এক্সারসাইজ। কিভাবে করবেন? এরকম একটি টাওয়েলের রোল নেবেন। এরপর দুটি হাঁটুকে ভাঁজ করে টাওয়েলের রোলটিকে ঠিক কোমরের নিচে এভাবে রাখবেন। দুটি হাত দুদিকের সাইডে রাখবেন। এরপর আপনার কোমর দিয়ে টাওয়েলের রোলকে নিচের দিকে চাপ দেবেন, 10 সেকেন্ড হোল্ড করবেন, ছেড়ে দেবেন। এমনভাবে চাপ দেবেন যেন কোমরে বেশি ব্যথা না হয়। আবার একই রকমভাবে কোমর দিয়ে টাওয়েলের রোলকে চাপ দেবেন, 10 সেকেন্ড হোল্ড করবেন, ছেড়ে দেবেন। এইভাবে 10 সেকেন্ড করে হোল্ড করে করে মোট 10 বার ব্যায়ামটি অভ্যাস করবেন। পরবর্তী ব্যায়াম, এইভাবে সোজা হয়ে শুবেন। এরপর একটি একটি হাঁটুকে ভাঁজ করে দুটি হাত দিয়ে টেনে বুকে ঠেকানোর চেষ্টা করবেন। 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করবেন, ছেড়ে দেবেন। আবার একই রকমভাবে অন্য পায়ের হাঁটুকেও দুটি হাত দিয়ে টেনে বুকের দিকে টানার চেষ্টা করবেন। 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করবেন, ছেড়ে দেবেন। এমনভাবে ব্যায়ামটি অভ্যাস করবেন যেন কোমরে ব্যথা বেশি না হয়। 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করবেন, ছেড়ে দেবেন। এইভাবেই 5 থেকে 10 সেকেন্ড করে হোল্ড করে করে বাঁ পাটি মোট 10 বার এবং ডান পাটিও 10 বার ব্যায়ামটি অভ্যাস করবেন। এরপর আপনি এই ব্যায়ামটি দুটি পা একসঙ্গে অভ্যাস করবেন, অর্থাৎ দুটি হাঁটুকে ভাঁজ করবেন, দুটি হাত দিয়ে এভাবে ধরবেন এবং দুটি হাঁটুকে বুকের দিকে টানার চেষ্টা করবেন। 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করবেন, ছেড়ে দেবেন। আবার একই রকমভাবে দুটি হাঁটুকে ধরে বুকের দিকে টানার চেষ্টা করবেন। 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করবেন, ছেড়ে দেবেন। এইভাবে 5 থেকে 10 সেকেন্ড করে হোল্ড করে করে মোট 10 বার ব্যায়ামটি অভ্যাস করবেন। এমনভাবে ব্যায়ামটি অভ্যাস করবেন যেন কোমরে ব্যথা বেশি না হয়, বা যাদের সামনে ঝুঁকতে গেলে বেশি কোমরে ব্যথা বাড়ছে, তারা এই ব্যায়ামটি অ্যাভয়েড করবেন। পরবর্তী ব্যায়াম, এইভাবে উপরে শুবেন। এরপর যদি আপনার কোমর থেকে ডান পায়ে ব্যথা রেডিয়েশন হচ্ছে, তাহলে আপনি ডান পায়ের হাঁটুকে এইভাবে ভাঁজ করবেন, অর্থাৎ সাইডের দিকে একটু মুড়ে নিয়ে আসবেন। এরপর দুটি হাতে ভর দিয়ে বুকটি উপরের দিকে তুলবেন, 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দেবেন। এমনভাবে বুকটি উপর দিকে তুলবেন যেন ব্যথা বেশি না হয়, অর্থাৎ ব্যথা শুরু হওয়ার
আগে পর্যন্ত বুকটি তুলবেন, 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দেবেন। এইভাবে 5 থেকে 10 সেকেন্ড করে হোল্ড করে করে মোট 10 বার ব্যায়ামটি অভ্যাস করবেন। পরবর্তী ব্যায়াম পেলভিক ব্রিজিং। কিভাবে করবেন? এইভাবে দুটি হাত সাইডে রাখবেন, দুটি হাঁটুকে ভাঁজ করবেন। এরপর কোমর উপরের দিকে তুলবেন, 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দেবেন। আবার কোমর উপরের দিকে তুলবেন, 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দেবেন। এইভাবে 5 থেকে 10 সেকেন্ড করে হোল্ড করে করে মোট 10 বার ব্যায়ামটি অভ্যাস করবেন। এই সমস্ত ব্যায়ামগুলি আপনাকে সারাদিনে দুবার অভ্যাস করতে হবে। প্রয়োজন অনুযায়ী সারাদিনে দুবার 10 মিনিট করে গরম সেক বা ঠান্ডা বরফের সেক আপনার কোমরে নিতে পারেন। এছাড়াও সামনে ঝুঁকে ভারী জিনিস তোলা, সামনে ঝুঁকে বেশিক্ষণ বসে থাকা, একটানা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা বা বেশি জার্নি করা, এই ধরনের কিছু অ্যাক্টিভিটিস আপনাকে অ্যাভয়েড করতে হবে। তবে আপনার সমস্যা যদি অতিরিক্ত থেকে থাকে তাহলে অবশ্যই নিকটবর্তী কোনো ডাক্তারবাবুর পরামর্শ নিন বা কোনো কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্টের কাছে যেতে পারেন। সেখানে বিভিন্ন ধরনের আধুনিক প্রযুক্তির ফিজিওথেরাপি মোডালিটিস আছে এবং বিভিন্ন ধরনের ফিজিওথেরাপি টেকনিক্স আছে, যার দ্বারা আপনার সমস্যার দ্রুত সমাধান সম্ভব। এছাড়াও আপনাদের এই ধরনের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে পাঠাতে পারেন। আমি আপনার সমস্যা অনুযায়ী একটি ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। এই ধরনের ব্যায়ামের নিয়মিত ভিডিওর আপডেট পেতে আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।